আসসালামু আলাইকুম। আশা করি যারা এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা চেষ্টা করি প্রতি বছর একবার হলো মাওয়া ঘাট যেতে। যাই হোক, এই মাত্র মাওয়া ঘাট আসলাম এবং আমরা গাড়ি পার্কিং করলাম একটা রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের নাম হলো আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট। আমরা সবাই এখানে পৌঁছেছি এবং যার যার মতো বসে আছি এবং বিভিন্ন প্রকারের পদ্মার ইলিশ চয়েস করছি। যাই হোক, এইমাত্র পদ্মা ইলিশ চয়েস করার পরে 4টা ইলিশ কিনছি আমরা 10 জনের জন্য। সেটা এখন ভাজা প্রক্রিয়া চলছে। যাই হোক, আমাদের সাথে আছেন ঠুলটেল্লা কায়ুম ভাই এবং মোফাজ্জল ভাই, সাথে আছে বন্ধু মিলন, ফারুক, সুমন, আরও। যাই হোক, এই হলো ইলিশ মাছের দোকান। একটা জিনিস হলো মিলন, সে আমার হাতে রান্না বা ভাজি ইলিশ মাছ খাবে। এই হলো সরষে তেল। একটা সরষে তেলের দাম 100 টাকা। আমরা 3টা নিছি 300 গ্রাম। 300 গ্রাম সরষের তেলের দাম হলো 300 টাকা। আর এই বেগুন ভাজা একটা 30 টাকা, কিন্তু বহুত কষাকষি করার পরে আমরা পেলাম 25 টাকা। আর এই হলো ভর্তা। ভর্তা হলো আমাদের ইলিশ মাছের লেঁজা দিয়ে এই ভর্তা তৈরি করা হয়েছে। সাথে আছে ডিম, শুকনা মরিচ এবং ডাল। আমাদের মাছ ভাজা হয়ে গেল। এখানে 4টা ইলিশ মাছ আছে ভাজা। এই হলো ডিম। দেখ, ডিমটা ছিল মজা। আর এখানে বিভিন্ন প্রকারের মশলা দিয়ে এই ইলিশ মাছগুলো সাধারণত ভেজে থাকে। এখন খাওয়ার জন্য সবাই আশা আছে কখন খাবে। সবার খিদে লাগছে। কারণ এই হলো ইলিশ মাছ মুভমেন্ট করে রাখছে। ভাজার পরেই আমরা খাবো। অপেক্ষা আছি কখন খাবো। যাই হোক, মিলনে একটা আবদার ছিল আমার হাতে ইলিশ মাছ ভাজা খাইব। কি করব, অবশেষে চেষ্টা করছি সুন্দরভাবে ভাজার জন্য। সাবধান, ইলিশ মাছ ভাজার সময় সতর্ক থাকবেন, তেল ছিটান শরীরে না পড়ে। শরীরে পড়লে সমস্যা নাই, কিন্তু চোখে গেলে অনেক বড় সমস্যা। ফারুক ভাইকে ধন্যবাদ আজকে টিপস দেওয়ার জন্য। আমরা চেষ্টা করি প্রতি বছর একজনের উপরে দেওয়া। আগের বছর একজন দিছে, এই বছর ফারুক ভাই দিছে। সবাই দেখতেছে আমি ইলিশ মাছ কীরকম বাঁচতে পারি এবং হাতের ভাজা কীরকম টেস্ট সেটাও উপভোগ করবে। আস্তে আস্তে তাওয়া দিচ্ছি। যাই হোক, মাছ তো হাত দিয়ে দিতে হইল, তাই এটা হাতটাকে পরিষ্কার করার জন্য হাত ধুইতে গেছে বাইরে। আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট।